যুদ্ধবিরতির পর আবারও আকাশে উত্তেজনা। ইরান দাবি করেছে যে ইসরায়েলের একটি ভয়ঙ্কর ড্রোন তারা ভূপাতিত করতে সমর্থ হয়েছে। তাহলে এই যে যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও কেন ইসরায়েল আবার নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানে? ইরান দাবি করেছে সেই ড্রোনটি আমরা ভূপাতিত করতে সমর্থ হয়েছি। আসলে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের ইশারায় একদিকে যুদ্ধবিরতির ঘোষণা আর একদিকে ইসরায়েলকে দিয়ে আবারও কি ইরানে হামলা করাচ্ছে, নাকি এটা কি ধরনের রাজনীতি? এখানে বিভিন্নভাবে ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন দেশের সমন্বয়ে, বিশেষ করে পাকিস্তানের সমন্বয়ে যেহেতু যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে, তাহলে আবার নতুন করে ইরানে কেন একটি ভয়ঙ্কর ড্রোন পাঠানো হলো? সেই ড্রোনকে ভূপাতিত করতে সমর্থ হয়েছে ইরান। তাহলে এই যে একদিকে আলোচনা যুদ্ধবিরতির, আরেকদিকে হামলা, এদিকে ইরান বিভিন্ন আনন্দ মিছিলও করেছে যে যেহেতু যুদ্ধবিরতি হয়েছে, নতুন করে আর কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না, শান্তি ফিরে এসেছে, যার ফলে একটি আনন্দ মিছিল করতেছিল। তার মাঝে কেন আবার ইসরায়েল নতুন করে ভয়ঙ্কর ড্রোন পাঠালো? আসলে এই যে একটি বিশ্বে আন্তর্জাতিক রাজনীতি, এই আন্তর্জাতিক রাজনীতি কলুষিত এবং করার কারণে বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে। আসলে এটি সুষ্ঠু একটি চুক্তি করা উচিত বলে আমরা মনে করি।